নমস্কার বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে খুবই তাড়াতাড়ি হবে আর খেতেও খুব টেস্টি ও সুস্বাদু হয়। বন্ধুরা, আজ আমি বানাবো ভাঙা মুগ ডাল দিয়ে লাউয়ের খোসা ভাজা। আজ আপনাদের এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা টাটকা লাউ। এটা আমার বড়মশাই আমাদের গ্রামের বাড়ি থেকে এনেছে। আর বন্ধুরা দেখুন, আমি খোসাটা বেশ মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি। অন্য দিনের থেকে একটু বেশি করে খোসাটা ছাড়িয়েছি, বেশি পাতলা করিনি। এবার খোসাটা বেশ আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিচ্ছি। বেশ ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটেছি। দেখুন, ভালোভাবে ধুয়েও নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোটা মুগ ডাল। আপনারা যদি ভাঙা থাকে ভাঙাও নিতে পারেন। আমি গোটাই নিয়েছি, আর আমার যেটুকু দরকার আমি সেটুকুই নিলাম। এবার আমি একটু গ্রাইন্ডারে পিষে নেব। খুব বেশি গুঁড়ো করব না, জাস্ট একবার চালিয়ে ভেঙে নেব। বেশি গুঁড়ো করলে তো পাউডার হয়ে যাবে, তাই আমি হালকা একবার ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘুরিয়ে নেওয়ার পর আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সামান্য গুঁড়ো। তো দেখুন, গোটা গোটা আছে, কিছুটা ভেঙেছে। এইভাবেই গুঁড়ো করতে হবে। খুব মিহি করে গুঁড়ো করলে কি হবে, একটু পুরো গুঁড়ো হয়ে ডাস্টের মতো হয়ে যাবে, সেটা খেতে বেশ ভালো লাগবে না। সেই জন্যই আমি হালকা একবার ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বাটিতে ভালোভাবে ধুয়ে নেব। আর ধোয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হবে, বেশ ঝরঝরে হবে। সেটা খেতে বেশ ভালো লাগবে। ঝরঝরে হলে কি হবে, বেশ ভাজাটাও ভালো হবে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে এবারে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেব কালো জিরে। কালো জিরেটা আমি একটু বেশি পরিমাণেই দেবো, তাহলে কি খেতে বেশ ভালো লাগে কালো জিরে বেশি দিলে। আর বন্ধুরা, এই ভাজাটা খেতে সত্যি খুবই ভালো লাগে। শুকনো ভাতের সাথে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আর আর একটুকু বেশ ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কাটলে কি হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে, আর সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। আর এই দেখুন বন্ধুরা, আমি লাউটাও ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, কালো জিরে এই দুটো একটু ভাজা হয়ে এলেই আমি ছেঁকে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। আর মুগ ডালটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি লাউ কুচিগুলো দিয়ে দেবো। লাউ কুচিগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নিলাম। ভাজার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর নুন হলুদটাও আমি একটু পরে দেবো, কারণ এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর ঢাকাটা খুলে এবার আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পরে আমি একটু কম আঁচ দিয়ে দিয়েই ভাজবো। বেশি আঁচ দেওয়া চলবে না, কম আঁচ দিয়ে এই রান্নাটা করতে হবে। নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি আবার ঢাকা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এইভাবে বারবার ঢাকা দিলে কি হবে, সেদ্ধটাও হয়ে যাবে আর খেতে বেশ ভালোও লাগে। কম আঁচ দিয়ে রান্না করলে যে কোনো জিনিসই খুব টেস্টি হয়। আর যেহেতু আমার এখানে জল দেওয়া যাবে না, তাই আমি ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করব। আর বন্ধুরা দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর খুলে নেওয়ার পর
দেখুন লাউটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন বেশ ঝরঝরেও হয়েছে। তো বন্ধুরা এইভাবে ভাজাটা করবেন, বেশ কম তেলেও রান্নাটা হয় আর খেতেও খুব ভালো লাগে। আর কম আঁচে কম তেল দিয়ে এই রান্নাটা খুব সুন্দর হয়। আপনারা শুকনো ভাতের সাথে বা ভিজা ভাতের সাথে যার সাথেই খান, তো খেতে অসাধারণ লাগে। আর বন্ধুরা এটাতে মুগ ডালটা দিয়ে, ভাঙা মুগ ডালটা যখন দাঁতের মধ্যে পড়বে ভাজাটা খেতে খুব ভালো লাগে, বেশ মুচমুচেও লাগে। আমি এইভাবে আগেও ট্রাই করেছি, তাই আপনাদের সাথে আজ এই রান্নাটা শেয়ার করলাম। তো বন্ধুরা এটা খেতে খুবই ভালো লেগেছিল ভাতের সাথে, গরম ভাতের সাথে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।